কল্পনা করুন আপনি বিশ্বের অন্যতম জনপ্রিয় সুপারস্টার, আপনার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে শত শত মানুষ, কিন্তু হুট করে একদিন জানতে পারলেন আপনার অজান্তে আপনার কোটি কোটি টাকার শেয়ার বিক্রি হয়ে গেছে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট আর আপনার নিয়ন্ত্রণে নেই। হ্যাঁ, ঠিক এমনটাই ঘটতে যাচ্ছিল বিটিএস গোল্ডেন মার্কনের জংকুকের সাথে। কেবল জংকুক নন, কোরিয়ার বড় বড় কোম্পানির চেয়ারম্যানরাও ছিলেন এই তালিকায়। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় ফিরে আনা হয়েছে এই বিশাল আন্তর্জাতিক অপরাধের চক্রের মূল হোতাকে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব কিভাবে জংকুকের প্রায় 840 কোটি ওয়ন বা 5.6 মিলিয়ন ডলার চুরির পরিকল্পনা করা হয়েছিল এবং কিভাবে থাইল্যান্ড থেকে নাটকীয়ভাবে গ্রেফতার করা হলো এই মাস্টারমাইন্ডকে। শেষ পর্যন্ত এর সাথে থাকুন, কারণ এই সাইবার চুরির পেছনের গল্পটি কোনো হলিউড থ্রিলার সিনেমার চেয়ে কম নয়। 13 মে 2026 কোরিয়ান ইনচন বিমানবন্দরে কড়া পাহারায় নামানো হয় 30 বছর বয়সী এক চীনা নাগরিককে, যাকে আমরা আপাতত এ হিসেবে অভিহিত করছি। এই ব্যক্তি হলো সেই কুখ্যাত আন্তর্জাতিক সাইবার ক্রাইম সিন্ডিকেটের মাস্টারমাইন্ড। ব্যাংকক থেকে তাকে এক্সট্রাডিশন বা প্রত্যর্পণের মাধ্যমে কোরিয়ায় আনা হয়েছে। গত বছর তার সহযোগী ভি ধরা পড়লেও মূল পান এ দীর্ঘদিন পালিয়েছিল। এই চক্রটি কোনো সাধারণ হ্যাকার গ্রুপ ছিল না, এরা ছিল অত্যন্ত সুসংগঠিত এবং প্রযুক্তিগতভাবে অত্যন্ত দক্ষ। তারা গত 2023 সালে আগস্ট থেকে 2025 সালে এপ্রিল পর্যন্ত টানা 1.5 বছর ধরে তাদের জাল বুনেছিল। তাদের মূল টার্গেট ছিল সমাজের অতি উচ্চবিত্ত বা হাই প্রোফাইল ব্যক্তিরা। সরকারি ডেটাবেস থেকে শুরু করে ব্যক্তিগত ফোন রেকর্ড কিছুই বাদ যায়নি তাদের হ্যাকিংয়ের হাত থেকে। এখন প্রশ্ন আসতে পারে, তারা জংকুককে কিভাবে টার্গেট করলো? রিপোর্ট অনুযায়ী এই সিন্ডিকেট জংকুকের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে তার নামে ভুয়া মোবাইল ফোন অ্যাকাউন্ট খোলে। এরপর সেই ফোনের মাধ্যমে তার ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে প্রবেশ করার চেষ্টা করে। সবচেয়ে ভয়ানক তথ্য হলো এই হ্যাকাররা জংকুকের মালিকানাধীন হাইভ এর প্রায় 840 কোটি উন মূল্য শেয়ার হাতিয়ে নেওয়ার চূড়ান্ত পর্যায়ে ছিল। যদি তারা সফল হতো তবে এটি হতো দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতের ইতিহাসের সবচেয়ে বড় সাইবার চুরি। তবে ভাগ্য সুপ্রসন্ন ছিল। জংকুকের এজেন্সি অর্থাৎ হাইভ ডিজিটাল সিকিউরিটি চেক করার সময় অস্বাভাবিক লেনদেন শনাক্ত করে। তারা তৎক্ষণাৎ জংকুকের সমস্ত অ্যাসেট বা সম্পদ ফ্রিজ করে দেয়, যার ফলে হ্যাকাররা শেয়ারগুলো নিয়ন্ত্রণ নিলেও তা নগদ টাকায় রূপান্তর করতে পারেনি। শেষ পর্যন্ত জংকুকের কোনো আর্থিক ক্ষতি হয়নি, কিন্তু ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসির যে লঙ্ঘন হয়েছে তা ছিল অপূরণীয়। এই ক্রাইম রিংটি কেবল জংকুকের নিয়েই থেমে থাকেনি। তারা মোট 16 জন অতি ধনী ব্যক্তিকে টার্গেট করেছিল। এর মধ্যে বড় বড় কর্পোরেট হাউসের চেয়ারম্যানরাও ছিলেন। তারা মোট 38 বিলিয়ন ওয়ন প্রায় 25.5 মিলিয়ন ইউএস ডলার আত্মসাৎ করার চেষ্টা করেছিল। তাদের কাজের ধরন ছিল অনেকটা এরকম। প্রথমত, সরকারি ও বেসরকারি তথ্য ভান্ডার হ্যাক করে টার্গেটেড ব্যক্তির তথ্য সংগ্রহ। দ্বিতীয়ত, সেই তথ্য দিয়ে সিম ক্লোনিং বা ভুয়া আইডি তৈরি। তৃতীয়ত, ডিজিটাল ব্যাংকিং এবং ক্রিপ্টো এক্সচেঞ্জে অ্যাক্সেস নিয়ে টাকা পাচার। গত বছর আগস্টে সিওল মেট্রোপলিটন পুলিশ এই চক্রের 16 জন সদস্যকে গ্রেফতার করলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে ছিল। অবশেষে ইন্টারপোল ও থাইল্যান্ড পুলিশের সহায়তায় এই আন্তর্জাতিক নেটওয়ার্কটি পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়েছে। জংকুকের মতো একজন গ্লোবাল আইকন যখন সাইবার ক্রাইমের শিকার হন, তখন বোঝা যায় আমাদের ডিজিটাল নিরাপত্তা কতটা নড়বড়ে। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে সাইবার জগৎ এখন আর নিরাপদ নয়। বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ সবার জন্য এখন ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ কোরিয়ায় পুলিশ এখন এই মাস্টারমাইন্ড একে জিজ্ঞাসাবাদ করছে। ধারণা করা হচ্ছে এর পেছনে আরো বড় কোনো আন্তর্জাতিক চক্র জড়িত থাকতে পারে। জংকুকের ভক্তরা বা আর্মিরা এখন স্বস্তিতে থাকলেও এই ঘটনাটি বিনোদন জগতে এক বিশাল ভয়ের জন্ম দিয়েছে। আপনার কি মনে হয় প্রযুক্তির এই যুগে আমরা কি সত্যি নিরাপদ, নাকি আমাদের ব্যক্তিগত তথ্যই এখন আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই চাঞ্চল্যকর খবরটি সবার সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।